যে আল্লাহ রাব্বুল আলামিন এত বড় মুসিবতে মনে হয় জীবনে কোনো দিন বিগত এক হাজার বছরের মধ্যে ফেলেছেন আমাদের মনে পড়ে না কেন? আল্লাহু আকবার। এই বিপদে কতদূর কি হয়েছে? তো ক্লাব ঘর বন্ধ, যেখানে মেয়েরা নাচ করে সে নাচের তাওয়াইফখানা বন্ধ, যেখানে রাতের বেলায় বড় বড় লোকেরা কোটি কোটি টাকা খরচ করে মহিলাদেরকে নাচায় নাঙ্গা করে এবং আড্ডাবাজি করে সে আড্ডাখানা বন্ধ, ট্রেন বন্ধ, বাস বন্ধ, এরোপ্লেন বন্ধ। এক একটা নেতা, এক একটা মন্ত্রী এমন ভয়ে কাবু হয়ে গেল যে নিজের মন্ত্রীর সাথে দেখা করে না, ঝাঁপটাটি লাগিয়ে দিয়ে গোটা দুনিয়াকে অচল করে বসে আছে। বন্ধ হতে 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 আল্লাহ তাআলা এমন পর্যায়ে এনে দিলেন যে আপনার জন্য জুমা মসজিদ বন্ধ, আপনার জন্য ওয়াক্তিয়া মসজিদ বন্ধ, আপনার জন্য 5 ওয়াক্তের নামাজ বন্ধ, আপনার জন্য আজানও শেষ হয়ে গেল, আজানও বন্ধ। আর যদি আজানটা চালু থাকলোই বা, তো আজান বদলে গেল, আজানটা বদলে গেল, আজানের স্বর বদলে গেল, আজানের শব্দ বদলে গেল। কত বড় আযাব! এত বড় আযাবের পরে তো মানুষকে কিছু শিক্ষা নেওয়া দরকার ছিল যে এখন একটু করে আমরা আরামের দিকে এগিয়ে যাচ্ছি। অন্তত ওই সময়গুলোতে আমাকে আর আপনাকে তো ভালো হওয়া দরকার ছিল, নিজেদের চরিত্রটাকে বদল করা দরকার ছিল, সেও নয়। আমি আপনাকে সত্য কথা বলছি, 1977 সালে মনিহারি ঘাট থেকে স্টিমারে চড়ে সাকরিগলি পাহাড় দেখতে যাচ্ছিলাম ছোট ছেলে, তুফান উঠে গেল, লঞ্চ ডুবো ডুবো করছে। তো কিছু লোক ওই লঞ্চের ভেতরে বিপদের কালে বলছে হরিবল হরিবল হরিবল, 2-4টা এরকম হরিবল আছে, আর বেশিরভাগ সব নারা দিচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার। ওই রকম টাইমে 2-4-5টা লোক আল্লাহু আকবার বেশি বলতে দেখেছে, দেখে তখন 2-3 বার এরকম করে তাকে দেখার পর হরিবল ছেড়ে দে, ও বলছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। ঠেলার নাম বাবাজি। তোরা যখন বেশিরভাগ আল্লাহু আকবার বলছিস, তো তোদের আল্লাহ যদি কথাটা শুনে তো আমি হরিকে ছেড়ে দিলাম, ও সোজা হয়ে যাচ্ছে, কিন্তু আমি আর আপনি সোজা হতে পারছি না, হুজ্জতি করেই যাচ্ছি। যদি বেশি বলে দিয়ে থাকি তাহলে বেয়াদবি মাপ, দয়া করে হাত উঠিয়ে আমাকে দেখাবেন। আল্লাহ আমাকে করোনা রোগ যেন না ধরে, তার জন্য তোমার কাছে দোয়া চাইছি। তো মনে মনে নিয়াত করে নিলাম করোনা, তার সাথে সাথে যেটা বড় রোগ থেকে পানাহ চাইতে হয়, সেই রোগটার সেই দোয়াটা জুমা মসজিদে মাওলানারা, চায়ের দোকানে মাওলানারা নিশ্চয়ই বলেছেন। কতটি লোক অন্তত দিনে একবার বলেছেন বা সারাটা 6 মাসে একবার বলেছেন বলতে পারবেন? বা দোয়াটা কেউ বলতে পারবেন এই মজলিসে, আম পাবলিক? আমি একবার পড়ছি, 2-3টা লোক যদি হাত তুলেন যে হ্যাঁ পড়েছি, তাও তো গার বিষটা মিটবে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল জুসামি ওয়াল বারাসি ওয়াল জুনুনি ওয়া মিন সাইয়িল আসকাম। এই দোয়াটার মাঝখানে কাবার ইমাম সাহেব ঢুকিয়ে দিয়েছেন একটা শব্দ, কি? করুণা। তো ঢুকিয়ে দেওয়াটা অন্যায় নয়, মাসনুন দোয়ার সাথে উনি এই কথাটাকে সংযোজন করে দিয়েছেন। দিয়ে কি বলছেন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল জুজামি ওয়াল বারাসি ওয়াল জুনুনি ওয়াল করোনা ওয়া মিন সাইয়িল আসকাম। তর্জমা কি? আল্লাহ, আমি তোমার কাছে পাগল হয়ে, মাইক কেমন মনে করছে? ঘাটছো কেন? বেশি ভালো করিও না, না তো চুলকালে ঘা হবে, আমি বলে দিচ্ছি। যেটা আছে আমার এটাই ঠিক আছে। প্রত্যেকটা মাইক মানের স্বভাব আছে, চালা করবে না, নাড়বে না, ঘাটবে না। আর আমি যখন বসবো তখন ও চুলকাতে শুরু করলো, এই ঘ্যাও ঘ্যাও করছে এখন আওয়াজটা। আল্লাহ, আমি তোমার কাছে
পাগল হয়ে যাওয়া থেকে পানা চাইছি, কুড়ির রোগ থেকে আমি তোমার কাছে পানা চাইছি, আমাকে সেতি হয়ে যায়, আমার গাটা ফুলের রোগে আক্রান্ত হয়ে যায়, তা থেকে তোমার কাছে পানা চাইছি। ওয়ামিন সাইল আসকাম, আর এই রকমের যত মন্দ মন্দ ব্যাধি আছে সেই ব্যাধি থেকে তোমার কাছে পানা চাইছি। আর এইখানে যদি শুধু নিয়তটা করে নেন, আল্লাহ আমি তোমার কাছ থেকে করোনার আক্রান্ত হওয়া থেকে তোমার কাছে পানা চাইছি, তাহলে নিশ্চয়ই মানুষ ঘাবড়াতে গেলে বিপদের কালে আল্লাহর কাছে দোয়া করে যে আল্লাহ এই দিও না, এই দিও না। তো এই দোয়াটা জানালো পাবলিকের ভেতরে 100টার ভেতরে 10টা আছে, কিন্তু বললেওয়ালা নেই। এগুলো দেন কেন? প্রত্যেক বছর একটা করে আল্লাহ তাআলা এরকম মুসিবত দিলেন কেন, দিচ্ছেন কেন? কসম আল্লাহর বলছি আপনাকে, ইংরেজদের কাছে ইবাদতের নামে কিছু নেই। ওরা শুধু রবিবারের দিন যিশু খ্রিস্টের মূর্তির সামনে দাঁড়িয়ে, ও যিশু, ও মাই গড, হে যিশু তুমি আমার আল্লাহ, তুমি আমার গুনাহ খাতাকে ঘাড়ে করে নিয়ে শুলিতে চড়ে নিয়েছো আর আমাকে ষাঁড় ছেড়ে দিয়ে চলে গেছো। এই 2-3টা কথা বলে দিয়ে শুধু এরকম করতে হয় বুকে। এটাকে কি বলা হয়? ক্রুসেড। এই ঢেরা পাখরিতে ওকে শুলি দেওয়া হয়েছিল, এটাকে বুকে এঁকে নিলে আর নিয়ে চলে গেল। তো সারাটা সপ্তাহের মতো আর ইবাদত শেষ হয়ে গেল, কোনো ইবাদত নাই। আর সেই ইউরোপের লোক আর আমেরিকার লোক করোনার ভয়ে কত কাবু হয়েছে, আল্লাহর কসম খেয়ে বলছি। গির্জার চারিদিকে দেওয়ালে দেওয়ালে হামাগুড়ি দিয়ে পড়ে আছে কেউ, আর কেউ শীষ দিয়ে পড়ে আছে, আর কেউ দেওয়ালে হাত লাগিয়ে কপাল ঠেকিয়ে আছে, আর শুধু খ্যাপা পাগলের মতো হাউ মাউ করে শুধু কেঁদেই যাচ্ছে, শুধু কেঁদেই যাচ্ছে। আর মুখ দিয়ে ইংরেজিতে কি কথা যে বের হচ্ছে বোঝা যাচ্ছে না। ঠেলাটা কত পড়েছে, ঠেলাটা ওর উপরে কত পড়েছে। কোনো দোয়াও নেই, কোনো নামাজও নেই, কোনো সঠিক ইবাদতের পন্থাও নেই, শুধু দেয়ালের কাছে উপুড় হয়ে পড়ে গেছে আর মনে মনে বলছে যে উপরে কেউ আছে। এই উপরে কে আছো, তুমি আমাদেরকে বাঁচাও, দেশ শেষ হয়ে গেল। এই কে আছে ওখানে রে? এই তুই কি ডিএম এর বেটা নাকি? হ্যাঁ, মাটো গালে একটা চড় রে রে উঠানি রামা এতক্ষণ থেকে ভাতার ভাতার করে চলে যাচ্ছে, আর আমার কানে আওয়াজ আসছে। ছেলে খেলামি পেয়েছে, দরকার হলে উঠে চলে যাবো ওইখানে আমি। তুই ভেবেছিস কি এতটি লোক আদবের সাথে বসে আছে, আর এমএলএ এর বেটা ভাকার 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 করছে, যার পায়খানা তো মাছি বসে না। দেখো এখানে মোবাইল নিয়ে খেলা লাগাচ্ছে সারা। 1 মিনিট সহে 1 মিনিট সহে। তো ঠেলাতে পড়েছে বলে ইবাদতটা বেড়ে গেছে। আমার ভাইদের ইবাদত কি বাড়ছে? ইমান কি বাড়ছে? ইমান বাড়ছে না। না বাড়ছে তো দুঃখিত নই, কিন্তু যে জায়গাতে ছিলেন সেখানে তো থাকতেন, ওখান থেকে নিচে কেন নামছে? এটাই তো হলো দুঃখের। আমি যে জায়গাটাতে ছিলাম সেখান থেকে যেন আর নিচে না নামি, এটা তো আপনার কাছে আমি বুক ভরা আশা করতে পারি। শরীয়তের সাথে হুজ্জতি করতে নেই। আল্লাহ তাআলা কোরআন মাজিদে জায়গায় জায়গায় এরকম কথা বলেছেন। তুমি কি দেখতে পাও না? তোমার কি চোখ নেই? এই ভাষাগুলো হলো অত্যন্ত জিজ্ঞাসা করা এবং আঘাত দেওয়া ভাষা। আল্লাহ এক জায়গাতে বলছেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। খালের দিকে মরতে কেন যাচ্ছিস? তোকে কি 2টা চোখ আমি দিইনি? আলাম নাজআল লাহু আইনাইন, তোমাকে কি 2টা সুন্দর করে চোখ আমি দিইনি সোজা রাস্তাটাকে দেখার জন্য? তো ভালো চোখ, 2টো চোখ পাওয়ার পরে যদি তুমি গাঁহাতে পড়তে যাও, তাহলে তোমার মা তোমাকে কি বলে? নানির বাড়ি যাওয়ার কালে 2 চোখওয়ালা ছেলে যদি পায়ে গোবর লেগে যায়, তো মা বলে রাগ করে ছেলেকে, হারে গাঁটটা তোর কি ঢেলা বাড়িয়ে গেছে নাকি? বলে না, দেখতে পাইছি না যে তোর পায়ে গোবর লাগলো, তুই কি কানা?
তাহলে এরকম আল্লাহ তাআলা জিজ্ঞাসামূলক কথা বলছেন আর এরকম আপনার সামনে প্রশ্নবাচক কথা বলছেন, তাহলে কেন বলছেন? এই জন্য যে আমার মগজের তালাটা খুলুক। তবুও হুজ্জতি করছি শরীয়তের সাথে, আল্লাহর সাথে, আল্লাহ রসুলের সাথে হুজ্জতি করা ভালো কাজ নয়। সেই হাদিস আপনাকে একটা বলছি, আন্না রাজুলান আকালা মান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াওমান, একজন লোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এক দস্তরখানে বসে খানা খাচ্ছিল। ফায়াকুলু বিশিমালিহি, বাম হাত দিয়ে মাংস তুলে খাচ্ছিল, বাম হাত দিয়ে রুটি তুলে খাচ্ছিল, বাম হাত দিয়ে দিয়ে খেজুরগুলো তুলে তুলে খাচ্ছিল। আল্লাহ পাকের রাসূল তাকে বলছেন কুল বিয়ামিনিকা, এই ডান হাতে খাও। এই হাত দিয়ে কেন খেয়েছ? এই হাত তো তোমার পাছাতে লাগে, এই হাত তো তোমার মুখ লাগে, এই হাতে তো তুমি এমনি করে তোমার নাক পরিষ্কার করো। তো এই বাম হাতখানাকে আল্লাহ তাআলা এইগুলো কাজের জন্য নির্ধারণ করেছেন, আর ওই হাত দিয়ে তুমি এত সুন্দর দামি দামি খানাগুলো খাচ্ছ, ডান হাতে খাও। উনাকে মশওয়ারা দিলেন আল্লাহ পাকের রাসূল, তুমি ডান হাতে খাও, বাম হাতে খেও না। লোকটার ভেতরে কত হুজ্জতি ছিল, ও রাসূলের সামনে দস্তরখানে বসে হয় বদল করে নাও হাতটা, তো না বদল করে বলছে কি লা আস্তাতি আন আকুলা বিয়ামিনি, আমি আমার বাম হাত দিয়ে খেতে পারবো না। পারবো না বলতে যদি হাতে অসুবিধা থাকে আর পারবো না, তাহলে তো ঠিকই আছে। কিন্তু এ বলছে কি আমি খেতে পারবো না, এর মানে হলো কি গরমের কথা, আমি বাম হাত দিয়ে খাবো, আমি ডান হাত দিয়ে খেতে পারবো না, আমি ডান হাত দিয়ে খেতে পারবো না। তো যখন ডান হাত সহি সালেম থাকা অবস্থাতেও ও খেতে পারবে না আর খাবে না, আল্লাহকে আর আল্লাহর শরীয়তকে ও হুজ্জতি করবে, রাসূলের মুখ থেকে বেরিয়ে গেল মাস্তাতা আন তাকুলা বিয়ামিনিকা, তুমি তোমার ডান হাত দিয়ে খেতে পারবে না। তুমি নিজে যখন বললে যে আমি খেতে পারবো না, রাসূলও বললেন তুমি তোমার ডান হাত দিয়ে খেতে পারবে না। আল্লাহ পাকের রাসূলের মুখ থেকে বেরিয়ে গেল, কিন্তু ওর পাল্টা জবাব, তুমি আর তোমার ডান হাতখানাকে তুমি মুখে নিয়ে যেতে পারবে না। যখন তুমি হুজ্জতি করবে আল্লাহর আইনের সাথে, যখন তুমি হুজ্জতি করবে রাসূলের আইনের সাথে, তখন পাল্টা জবাব নাও, তোমার হাতখানা জীবনে আর তোমার মুখের দিকে যাবে না। এবার এই লোকটা নিজেই বলছেন, যতদিন ধরে বাঁচলাম আমি আমার জীবনে আমার ডান হাতখানাকে কোনো দিন আরমান করে যদি মুখের কাছে নিয়ে গেছি যে একটা ফল খাবো, মুখের কাছে নিয়ে গেছি যে একটা চায়ের কাপে চুমুক লাগাবো, কিন্তু আর কোনো দিন আমার এই হাতকে আমি মুখ পর্যন্ত নিয়ে যেতে পারলাম না, কেন যে শরীয়তের কাছে হুজ্জতি করেছিলাম। আর আল্লাহ পাকের নবী আমাকে বদদুয়া দিয়ে দিয়েছিলেন, বদদুয়া এমন লেগে গেল যে জীবনে আর লাগলো না। হুজ্জতি শরীয়তের সাথে করাটা ঠিক নয়। আমি আল্লাহর গোলামি করে জীবন কাটাবো, এটা হলো মেন কথা। আর আল্লাহর সঙ্গে আমি চ্যালেঞ্জ করে চলবো, এটা আমার মতো মানুষের দ্বারাই শোভনীয় নয়। কেন নয়? একজন হাকিম বলেছেন, এটা শরীয়তের কথা বলছি না, একজন হাকিম বলেছেন, একজন দার্শনিক বলেছেন, তোমার এত গরম কিসের হে? তুমি কথা বলো তখন তোমার মাথাটা উঁচু কেন হয় হে? তুমি এত অহংকার করে কথা কি জন্য বলো হে? যে কেন ধন আছে, মাল আছে, টাকা আছে, পয়সা আছে, তো অহংকার করব না তো কি করব? তো উনি জবাব দিয়েছিলেন, একটা বেলুনে একটা যদি সুঁয়ের ছানা করে দাও তো বেলুনের হাওয়াখানি বেরিয়ে যাবে, তাহলে বেলুন বেলুন হয়ে থাকবে না। একটা ছেঁদা যদি করে দেওয়া যায়, তো তুমি কি তোমার নিজের শরীরের ছেঁদাটি গুনেছ? চট করে তখন বলছে, শরীরে ফের ছেঁদা কোথায় ছেঁদা আছে যে গুনবো? তো এ তো একদম দার্শনিক মানুষ, এর যেমনি কথাটা মুখ দিয়ে বেরিয়ে যাওয়া, এই আধ পাগলা তখন গুনছে যে শরীরে ছেঁদা কোথায় কোথায় আছে। তো শুধু ছেঁদা বলতে পিছন দিকের ছেঁদাটাই আমার মনে পড়ছে, আর বাকি ছিদ্র মনে পড়ে না।
তখন ওকে হাকিম বললেন, তোমার পিছন দিকে একটা ছিদ্র যেটা দিয়ে মল নামে, তোমার সামনের দিকে একটা ছিদ্র যেটা দিয়ে পানি নামে মানে পেশাব নামে, তোমার সামনে এই জায়গাতে দুটো ছিদ্র, যে ছিদ্র দুটো রাতের বেলায় বন্ধ হয় আর দিনের বেলায় খুলে যায়। যখন ঘুমাও তখন খোলা থাকে না, বন্ধ হয়, আর যখন জেগে থাকো তখন খুলে যায়। এই হলো দুই ছিদ্র, আর এখানে হলো তোমার দুই ছিদ্র, আর এইদিকে হলো তোমার দুই ছিদ্র, আর সামনে হলো তোমার দুই ছিদ্র। এরে বেকুব ইনসান, বাড়ি গিয়ে গুনবে তোমার শরীরে আল্লাহ রাব্বুল আলামিন নয়টা ছেঁদা রেখেছেন, নয়টা ছিদ্র বানিয়ে রেখেছেন। তো যার শরীরে 9টা ছিদ্র আছে, সেই আহমুক যদি তারপরেও গরম দেখায়, তো তাহলে তোমার চাইতে জঙ্গলের গাধাটাও অনেক ভালো, যে তার জ্ঞানও নাই তো গরু গাধার মতো কাজ করে। আর তুমি মানুষের কুলে জন্ম নিয়ে এখন পর্যন্ত তুমি ছিদ্র গুণ নাই। আক্কেল করা দরকার যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে চ্যালেঞ্জ করতে যাচ্ছি। এই রোগগুলো কেন দিলেন? আল্লাহ কত জায়গাতে কোরআনে বলছেন কি, ইন্না ফি যালিকা লা ইবরাতান লিউলিল আলবাব, যারা জ্ঞানী লোক তাদের জন্য এটা জ্ঞান আছে। ওই জন্য সবক শিখে নাই বলে আমি এটা দিলাম। সবক শিখো। তো সবক কি শিখলাম? সবক শিখতে গিয়ে তো আমার কোনো জ্ঞানই এলো না, বরং আরও আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমি চ্যালেঞ্জে নেমে গেছি। কাবার নমাজকে কি কোনো ভাই, কোনো বেটার বা কোনো ভাতিজার মোবাইলে আপনারা দেখেননি যে এই কিছুদিন আগে কাবাতে কেমন হয়ে নমাজ পড়ছিল কাবার লোকেরা? যদি বলেন না দেখিনি, তো যারা অ্যান্ড্রয়েড মোবাইলওয়ালা আছো, এখনও কাবার মসজিদে যেটা নমাজ চলছে ওই নমাজগুলো একটু দেখিয়ে দিস তো বাপুরে, কেউ একজন দেখিয়ে দিস তো তোমার বাপ চাচাকে। এখনও নমাজে খাড়া হচ্ছে তো এতখানি দূরে দূরে দাঁড়িয়ে, দেখলা যে আর 32 বছর থেকে এর সাথে মিল নেই, এত দূরে খাড়া আছে। কিন্তু কেন? শুধু ওই আইনের কারণে, যে তোমার গায়ে যদি গা লাগাতে যাই কি থেকে কি হয়ে যাবে, আর নমাজকে কামাই দেবো। তা আল্লাহর মসজিদে খাড়া হচ্ছে তো এরকম করে 3 হাত দূরাদূরি করে আজও কাবার ভেতরে দাঁড়িয়ে ওইভাবে নমাজ পড়ছে। ওদের আক্কেলে আসছে, কিন্তু আমাদের আক্কেলে আসে না।